ভাই আপনার নাম কি? আহমদুল্লাহ। আপনি কি টিএনটি অফিসে কাজ করেন? জি। সরকারি কর্মচারী? জি। আচ্ছা, মসজিদটা কি টিএনটি সীমানার ভিতর পড়ছে কিনা? টিএনটি সীমানার ভিতরে, টিএনটি সাইডে বাইরে পড়ছে। মসজিদ ওই নদীর থেকে দূরে পড়ছে, অনেক দূরে পড়ছে। নদীর কাছাকাছি হলো টিএনটি সীমানা? সীমানা, হ্যাঁ, নদীর কাছাকাছি টিএনটি সীমানা। আর কি নদীর থেকে নৌকাদার নামলে টিএনটি সীমানা, সীমানা, তারপর হলো মসজিদ, তারপর ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওহিদুল্লাহ, আমি এই মসজিদের ইমাম। তো আমি এখানে মসজিদ সম্পর্কে যতটুকু জানি নতুন হিসেবে, সেটা হলো যে এই মসজিদের যে জায়গা দেওয়া হয়েছে মসজিদ করার জন্য, সেই জায়গাটা ওয়াকফকৃত সম্পদ। সেই ওয়াকফ সম্পত্তি মসজিদ করা হয়েছে মহল্লাবাসীর উদ্যোগে। তো মহল্লাবাসীর সহযোগিতায় আমাদের মসজিদ করা হয়েছে। তো সেই মসজিদে কিছু অংশ নদীর যেই সীমা, সেই সীমা হিসেবে কিছু অংশ সরকারি জায়গায় বা নদীর আওতায় পড়ে। তো মূলত জায়গাটা ওয়াকফ হিসাবে আমরা মসজিদ করছি। এখন সরকার হয়তো উদ্যোগ যদি নেয় যে আমাদের মসজিদে কিছু অংশ ভাঙবে বা পুরো মসজিদ ভাঙবে, সেটা সরকারের ব্যাপার। বা সরকার যদি ভাঙতে চায়, ভাঙে যদি মসজিদে ক্ষতিপূরণ দিতে চায়, ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এটা সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মিডিয়াতে অবৈধ উচ্ছেদের নামে কামরাঙ্গীরচরে 2টি মসজিদকে ভেঙে ফেলার যে নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কামরাঙ্গীরচর মসজিদে আকসা এবং নূরজাহান জামে মসজিদ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। আমরা মনে করি সারা পৃথিবী আল্লাহর দেওয়া, এই দুনিয়ায় সারা পৃথিবীতে যে কোনো জায়গায় মসজিদ হতে পারে। মসজিদ তার জায়গায় আছে, যেখানে আল্লাহ পাকের নির্দেশ ছিল সেখানে মসজিদ হয়েছে। বহু বছর যাবৎ এই মসজিদে আল্লাহর বান্দারা সিজদা করেছে। অতএব অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে আল্লাহর ঘর মসজিদ ভাঙা কিছুতেই ঠিক হবে না। আমরা আশা করি ঊর্ধ্বতন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভবুদ্ধি উদয় হবে, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মসজিদ বহাল রাখবে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে নামাজের সুব্যবস্থা করবেন, এটাই আমরা আশাবাদী। অন্যথায় মসজিদ ভাঙলে এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা ফুঁসে উঠবে, গণ আন্দোলন সৃষ্টি হবে, দেশের পরিস্থিতি গোলাটে হবে। আমরা এমনটি আশা করি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, মসজিদ মাদ্রাসা এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। সম্মানিত দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি, কামরাঙ্গীরচরস্থ মসজিদে আকসার খতিবের দায়িত্ব আজ থেকে প্রায় 1 যুগ থেকেও বেশি হবে আমি দায়িত্ব পালন করে আসছি। মসজিদটি স্বাধীনতার 4-5 বছর পরেই প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদের জমিদাতা মোতাওয়াল্লি মরহুম আতাউর রহমান মসজিদের পাশেই কবর আছে ওনার। এবং এটি মসজিদটি অনেক পুরনো
এই মসজিদে আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে নামাজ হয়ে আসছে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, গতকাল জুমার দিন যখন আমি জুমার নামাজ পড়াতে আসলাম, শুনতে পেলাম নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে অন্যান্য স্থাপনার সাথে এই মসজিদে আকসা এবং আরও নূরজাহান জামে মসজিদ সহ আরও কয়েকটি মসজিদের নাম তালিকাবদ্ধ করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। জনগণের জন্যই তো এই মসজিদে কোনো মানুষ বসবাস করে না, মুসলমানরা নামাজ পড়ে। বাংলাদেশের সরকারের অনেক খাস জমিতে স্কুল এবং বিভিন্ন ধরনের জনস্বার্থে প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে। এই মসজিদটিও জনগণের স্বার্থে মুসলমানদের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে। যদি নদীর পার এর রাস্তা বা অন্যান্য কোনো কাজ করতেও হয় তো এই মসজিদটি যাতে ভাঙ্গা না হয়। আমি গতকাল জুমার নামাজে সুস্পষ্ট ভাষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি যে এই মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদ মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমানও মসজিদ ভাঙ্গার সাহস করতে পারে না। এই মসজিদটি ভেঙে ফেলা হলে গণ আন্দোলন গড়ে তুলবে মুসলমানরা, এবং শুধু এই কামরাঙ্গীরচরের মুসলমান নয়, সারা বাংলার মুসলমানরা ফুঁসে উঠবে মসজিদ ভাঙ্গার এই কাজে অপকর্মে লিপ্ত হলে। সেটা সরকারের জন্যই বিব্রতকর অবস্থা হবে। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরাও গতকাল থেকেই বিক্ষোভ মিছিল আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলাম। এর অংশ হিসেবে আমরা জুমার নামাজের পর মুসল্লি এবং এলাকার জনগণকে নিয়ে থানার মাধ্যমে উপরস্থ কর্মকর্তাদের কাছে সেই দাবিটি আমরা জানাতে চেয়েছিলাম। মুসল্লিদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ মিছিলে বের হয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরই থানা থেকে ওসি তদন্ত সহ সংশ্লিষ্ট কিছু দায়িত্বশীল লোকেরা এসে আমাকে জানালো, হুজুর থানার ওসি সাহেব আপনার প্রতি অত্যন্ত আন্তরিক মহব্বত করেন, এবং মন্ত্রী সাহেব আমাদের অত্র এলাকার জননন্দিত নেতা এবং খাদ্যমন্ত্রী জনাব মন্ত্রী মহোদয় কামরুল ইসলাম সাহেব নাকি আশ্বাস দিয়েছেন যে মসজিদ ভাঙ্গা হবে না। আমরা সেই আশ্বাসের ভিত্তিতে মিছিলটি তৎক্ষণাৎ বন্ধ করে দেই এবং কয়েকজন মিলে থানাতে গিয়ে আমরা স্মারকলিপি পেশ করি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মসজিদ ভাঙ্গার কাজটা অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ পাক সব জায়গাকে সব কাজের জন্য পছন্দ করেন না। আমাদের এই মসজিদের পাশেই শেখ জামাল নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একদম নদীর কিনারায়। সেই তুলনায় আমাদের মসজিদটি নদী থেকে অনেক দূরে আছে। সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে যে এই সীমানা পিলার যেটা স্থাপন করা হয়েছে, এর থেকে অনেক ভিতরে আমাদের মসজিদটি। যদি 150 গজ বা 150 ফুট ভিতরে পর্যন্ত স্থাপনা ভেঙে ফেলা হয়, এতে শুধু এই মসজিদ নয়, আরও অনেকগুলো মসজিদ ভাঙ্গা পড়বে কামরাঙ্গীরচরের। এটা কখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না। আমি সরকারের হিতাকাঙ্ক্ষী হিসাবেই বলতে চাই, যদি এই অবৈধ উচ্ছেদের নামে, অবৈধ স্থাপনা ভাঙচুরের নামে যদি কোনো মসজিদ ভেঙে ফেলা হয়, বিশেষ করে এই মসজিদে আকসায় যদি হাত দেওয়া হয়, তখন এটা এলাকার মানুষ বরদাস্ত করবে না। গণ আন্দোলন সৃষ্টি হবে এদেশে, সেটা সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক হবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আমি সংশ্লিষ্ট উপরস্থ কর্মকর্তাদেরকে এবং সরকার মহোদয়, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, আমাদের মসজিদ সহ রাস্তা এবং উন্নয়নের নামে যাতে কোনো ধরনের মসজিদ ভাঙ্গা না হয়। আমাদের যোগাযোগ মন্ত্রী উনি মন্দির অক্ষত রেখে রাস্তা নির্মাণ করছেন বিভিন্ন জায়গায়। সুতরাং মন্দির অক্ষত রাখতে পারলে এই মসজিদও অক্ষত থাকবে। আমি সকলের শুভকামনা করছি, সরকার সহ দেশের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।